হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন তারা আমাদের যে ফেসবুক থেকেও দেখে থাকেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে যে পেজ রেকমেন্ডেশন সাসপেন্ডেড। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এটা কিভাবে সমাধান করবেন, তো আজকের সম্পূর্ণ ভিডিওতে এই প্রসেসটা দেখাবো। তো এর আগে আমি বলে রাখি যে এই পেজ রেকমেন্ডেশন যে সাসপেন্ডেড হয় এটা কেন হয়। তো এটা কেন হয় এর অনেকগুলো কারণ রয়েছে, তো আমি শর্টকাটে আপনাদেরকে কিছু বলবো। তো ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে ফেসবুকের যদি আপনি কোনো কমিউনিটি গাইডলাইন আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনাদের পেজে এই ইস্যুটা চলে আসবে। এবং আপনারা যদি আপনার কপি কন্টেন্ট ইউজ করেন বা আপনার কন্টেন্টে অন্য কোনো যদি সেন্সিটিভ কোনো কিছু থেকে থাকে, হ্যাঁ, অথবা আপনার আরেকটা যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে যেটার মাধ্যমে আপনার অ্যাড করানো হয়, সেখানে যদি অ্যাডের কোনো নিয়ম আপনারা লঙ্ঘন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পেজে এই ধরনের ইস্যু চলে আসবে। এবং আপনার এই পেজের আন্ডার যে অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়েও যদি অন্য কোনো ইলিগাল কাজ করেন বা এরকম কোনো কাজ করেন যেটা আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, তাহলেও কিন্তু আপনার এই পেজে এটা চলে আসবে। সো এটা কিভাবে সমাধান করবেন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি এখন দেখাবো। তো চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস, এখানে আসার পরে আমাদের হোম পেজে চলে আসব। এখানে যে আমাদের পেজের যে ছবিটা রয়েছে সেখানে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব পেজ রেকমেন্ডেশন অপশনে। সো এটা বের করার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। স্ক্রল করে যখন নিচে চলে আসবো তখন আমরা এখানে দেখতে পাবো পেজ যে রেকমেন্ডেশন, এখানে আমরা একটা জাস্ট ক্লিক দিয়ে দেবো। তো ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে যে মেসেজটা রয়েছে তো সেটার একটা আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পরে থ্রি লাইনে ওখানে ক্লিক দেওয়ার পর নিচে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, জাস্ট এখানে একটা আমরা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আমরা রিপোর্টের প্রবলেম, এখানে আমরা একটা ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে নিচে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম, এখানে আমরা জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে একটু রিপোর্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে। সো এটা লোডিং হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা ইনক্লুড এখানে আমরা ক্লিক দিয়ে দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। সো আপনার যে পেজ হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। আমার যেহেতু পেজ, তো আমি পেজ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে একটা এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমাদের যে প্রবলেমটা, সো যে লেখাটা লিখতে হবে এটা জাস্ট আমরা এখানে আগে থেকে লিখে রেখেছিলাম। সো তার জন্য জাস্ট এখান থেকে আমরা কপি করে রেখেছিলাম, তার জন্য এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। সো এখান থেকে সমস্ত কিছু আমি ডিটেলস দিয়ে দিছি। আর এই লেখাটা আপনারা কোথায় পাবেন, এই লেখাটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনার তখন জাস্ট এখান থেকে কপি পেস্ট করে বসাই দিবেন, হুবহু এটা দিলেই হবে। হ্যাঁ, এবং নিচে শুধু আপনাদের পেজের যে লিঙ্কটা রয়েছে জাস্ট ওই লিঙ্কটা খালি দিয়ে দিবেন, তাহলে আর আমাদের কোনো কিন্তু কাজ নেই বা কোনো প্রবলেম নেই। তাহলে জাস্ট এখান থেকে পরে অ্যাটাচমেন্টে যে আমরা আমাদের যে এগুলো পিকচারগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাটাচ করে দিয়ে দিব। হ্যাঁ, আমরা যে এতক্ষণ স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, সো এটা সব অ্যাটাচ করা হয়ে গেলেই তো এখান থেকে আমরা উপরে যে এরো বাটনটা দেখতে পাচ্ছি জাস্ট এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে ফাইনালাইজ যে রিপোর্টটা জাস্ট এটা সাবমিট হয়ে যাবে। আর এটা হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে আশা করি ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে। তো আমরা 24 ঘন্টা পরে আবার আমরা ফিরে আসলাম। তো আমাদের ফেসবুক লাইটটা আমরা ওপেন করে নিচ্ছি। সো এখানে ওপেন করার পরে আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে যাওয়ার পর সি ড্যাশবোর্ড, এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর নিচে স্ক্রল করে চলে আসবো, এখানে পেজ রেকমেন্ডেশন, এখানে যে ক্লিক দিয়ে দেখুন আমাদের পেজটা কিন্তু আবার রেকমেন্ডেবল হয়ে গেছে। সো এটা কিন্তু আপনাদেরকে 100% আমি প্রমাণ সহকারে দেখালাম। আপনারা যদি ঠিক এভাবে যদি আপনারা এই রিপোর্টটা সাবমিট করেন, আশা করি ইনশাল্লাহ 100% আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমার ওই যে লেখাটা আমি যেটা বলছিলাম ওটা আপনাদের ডেসক্রিপশন বক্সেও আপনারা চেক করলে পাবেন, এবং আমি আমার ভিডিওর শেষে আপনার পিকচার দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে পিকচার থেকে টেক্সটগুলো কপি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। আজকের এই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে করে যারা এই সমস্যায় পড়েছে তারা যাতে খুব সহজেই এটা সমাধান করতে পারে। আর আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো একটি ভিডিওতে।